নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মরশুমের প্রথম ম্যাচে মোহনবাগান 3-0 গোলে হায়দ্রাবাদকে হারিয়ে লিগের মগডালেই থেকে গেল। 14 ম্যাচে 32 পয়েন্ট হলো এবং বলা যায় বড় ম্যাচ 11 জানুয়ারি। এরপর প্রায় 10 দিন বিশ্রাম আছে। মসৃণ জয় পেল মোহনবাগানের কোনো কার্ড প্রবলেম নেই ওই ম্যাচের জন্য। আমরা জানিয়ে দিচ্ছি দর্শক শ্রোতাদের। দেবাশিস দা, একটা ড্রেস রিহার্সাল বলতে পারো ডার্বির, কিরম ভাবে সারলো মোহনবাগান? প্রায় 15 মিনিট খেললেন স্টুয়ার্ট 4 ম্যাচ পর, কি বলবে? দেখো, ম্যাচটা নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এই যে হায়দ্রাবাদ সেই ধরনের কোন রকম মানে প্রতিরোধ গড়ে তোলা বা অপোনেন্টকে প্রেসারে রাখা মাঝে সাঝে দু একটা গেছে। আদারওয়াইজ হায়দ্রাবাদ আজকে খুব সাধারণ ছিল। মোহনবাগানও আহামরি কিছু খেলতে পারেনি, উতরে গেছে, 3টে গোল হয়ে গেছে। গোলগুলো দারুণ মুভমেন্ট থেকে বলবো না, হয়ে গেছে গোলগুলো। কামিন্সের গোলটা দেখো, ওখানে বাপায় যে পাঞ্চ করেনি, একটা জ্যাব পুশ করেছিল। অ্যাকচুয়ালি গোলকিপারের ওটা সেভ করা উচিত ছিল। গোলকিপার আচ্ছা দিয়ে বডিটা পেছন দিকে ফেললো, হাতে লাগলো, এমন কিছু দূরে ছিল না। ঠিক আছে, ও ট্রাই করেছে, কামিন্স গোল হয়ে গেছে, কিন্তু এগুলো গোল হওয়া উচিত না। গোলকিপারদের এগুলো সেভ করা উচিত, এত খুব ক্লোজ দিয়েই যাচ্ছিল। আচ্ছা দীপে, গোলকিপিং নিয়ে আমি বারবারই বলেছি, গোলকিপিং নিয়ে নানা রকম প্রবলেম। ও যে সেভটা করলো সেটা রিবাউন্ড হয়ে সেপিকের গায়ে লেগে গোলে ঢুকে গেল। তাহলে এমন খুব যে জোর ছিল তা না, না এমন কিছুই নয়, ও হাত রাখতে পারেনি। গোলকিপার এতদিন খেলছে, একটা বল আসছে 18 ইয়ার্সের ওপর থেকে মেরেছে, বলটা আসছে, বলটাকে তো গ্রিপ করবে, ওর সামনেই আসছে, বলটা হাতে লাগিয়ে ফেললো, গ্রিপ করতেই পারলো না, থাবড়া মেরে ফেলে দিচ্ছে। এগুলো তো এবছর আইএসএল এ গোলকিপারদের পারফরমেন্স একজন দুজন বাদ দিয়ে বাকিরা ভীষণ বাজে, আলোচনা বারবারই করা হয়েছে। ওভারঅল মোহনবাগান মাঝমাঠ ঠিকঠাক আমার লাগলো না আজকে, কেন ওই কম্বিনেশনটা নেই, কোলাসো অ্যান্ড মনবীর, এই কম্বিনেশনটা প্রথম দিকে ছিল না। হ্যাঁ, সেই দিক থেকে কামিন্স গোল করেছে, কিন্তু কামিন্স নট আপ টু দ্য মার্ক। মানে আরো বেটার কামিন্স বা ম্যাকলারেন থেকে আরো বেটার এক্সপেক্ট করছি আমরা, যেটা পাচ্ছি না এদের থেকে। ম্যাকলারেন তো নয়, যেটা পেয়ে গেছিল বলে রাখা উচিত ছিল। ওর মতো প্লেয়ার যে অস্ট্রেলিয়ান লিগে হাইস্ট গোল করে এসছে, সে একটা বল ওখানে গোলকিপার হামাগুড়ি দিচ্ছে, তুমি বারে মেরে দিলে, বলটাকে একটু ওপরে তুলে রাখলেই তো গোলকিপার বডি ফেলে দিয়েছে। এগুলো তো কমন ব্যাপার, যে ও যখন মারতে যাবে গোলকিপার বডি ফেলবে, আর বডি ফেলা মানে ওপরটা ফাঁকা হয়ে গেল, তুলে দিল। এইগুলো ওদের থেকে আশা করা যায়, সবগুলো গোল করতে হবে। তো এগুলো আজকে নয়, জিতে গেছে হায়দ্রাবাদ 50-50 ম্যাচে, তো এগুলো একটা ম্যাটার করে যাবে না তখন। তো সেদিক দিয়ে বেটার। টপ 4 এর এগেইনস্টে এরকম চান্স মিস করলে অনেক বেশি সমালোচনায় পড়তে হতো ম্যাকলারেনকে। অবশ্যই তাই, আর এখান থেকেই তো গোলগুলো করে কনফিডেন্স বাড়িয়ে নেওয়া উচিত না? আর কবে গোল করবে, আমি এটাই তো অবাক লাগছে। যাই হোক, ম্যাচ জিতে গেছে, সবচেয়ে বড় কথা 3 পয়েন্ট এসছে, টপে আছে। আবার ব্যাক করবে যারা ইনজুরির জন্য বাইরে, কার্ডের জন্য বাইরে। মাঝমাঠে দরকার লাগবে আপুইয়াকে, স্টুয়ার্টকে লাগবে, কোনো সন্দেহ নেই, এদের দুজনকে মাঝমাঠে লাগলে খেলাটা তখন খেলাটা ধরবে, মাঠ জুড়ে খেলবে, মাঝমাঠ দখলে থাকবে। সংযোজিত সময় মিলিয়ে 15-16 মিনিট খেললো। 4 মাস পরে ইনজুরির জন্য নেমেছে, টিমটা 3 গোলে লিড করছে, করার তো কিছু নেই। আননেসারি রিস্কও নেবে না, ওই জাস্ট মাঠে নেবে, একটু আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হওয়া টিমের সঙ্গে, খেলার সঙ্গে, এইটুকুই। ঠিকই আছে, একদমই ঠিক আছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা।